সবকিছু স্বাভাবিক ছিল। রাতে খাওয়ার পরই আরজিকরের ডাক্তারের মৃত্যু ঘিরে রহস্য। ফের শিরোনামে আরজিকর মেডিকেল কলেজ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত্যু চিকিৎসকের নাম সাগ্নিক মুখোপাধ্যায়। রবিবার রাতে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে, তবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বসিরহাটের বড় কালীবাড়ি পাড়ায় শিশিরকুঞ্জ আবাসনের বাসিন্দা সাগ্নিক মুখোপাধ্যায়। তিনি আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। মৃতের স্ত্রীর অভিযোগ, হাসপাতালে কাজের প্রবল চাপ ছিল, তার ফলে দিনে দিনে মানসিক চাপ বাড়ছিল বলেই দাবি করছেন সাগ্নিকের স্ত্রী ঐন্দ্রিলা রায়। তিনি নিজেও একজন চিকিৎসক, বসিরহাট জেলা হাসপাতালে কর্মরত তিনি। স্ত্রীর বক্তব্য অনুযায়ী বাড়িতে সুস্থ স্বাভাবিকই ছিলেন সাগ্নিক। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া সারেন। রাত 12টা নাগাদ হঠাৎ অসুস্থ বোধ করেন ওই চিকিৎসক। স্ত্রীকে বলেন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। এরপর রাত 12টা 37 হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট এখনও না এলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত চিকিৎসক একসঙ্গে অনেকগুলো ট্যাবলেট খেয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তৈরি হয়। তার জেরে মৃত্যু হয়ে থাকতে পারে চিকিৎসকের। রাত 12টা নাগাদ শেষ কথা বলেছিলেন ওই চিকিৎসক, তখনও জ্ঞান ছিল তার। মানসিক চাপে চিকিৎসক আত্মঘাতী হয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। পরিবার বিষক্রিয়ার কারণে মৃত্যুর কথা মানতে নারাজ। মৃতের আত্মীয় বলেন, কিভাবে ঘটনাটি ঘটেছে আমরা এখনও বুঝতে পারছি না। এরকম একটি ছেলে যে এমন কিছু করতে পারে তা সেটা আমাদের এখনও বিশ্বাসযোগ্য নয়। আরজিকরে একটু ডিউটির চাপ ছিল, সেটা কোনো ব্যাপার না। বাবা শ্যামল কুমার আচার্য জানান, বৌমা এবং ছেলে একই বাড়িতে থাকতো, পারিবারিক কোনো সমস্যা ছিল না। গত বছর আরজিকরের এক তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল হয় গোটা দেশ। হাসপাতালের ভেতরেই কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় রীতিমতো দোষীর শাস্তি ঘোষণা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। হাসপাতালের মধ্যে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয় মেডিকেল কলেজের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। সিনিয়ররা তো ডিউটি করতো না, যে ওরা সিনিয়র ছিল, ডিউটির চাপটা ছিল, অন্য চাপ কিছু না। আপনার সাথে কালকে কথা হয়েছিল? হ্যাঁ, আমার সাথে গতকালও কথা হয়েছে। কখন কথা হয়েছিল? ওই 5টা থেকে 5:30টার মধ্যে। কি তখন কোনো কিছু অস্বাভাবিক? না না না, আমাকে ফোন করলে, বাবা কেমন আছে, কি ভিতরে আমার একটা সমস্যা, ওষুধটা বলে দিল, এই ব্যাপার, তুমি তাহলে ওষুধটা বন্ধ করে এই ওষুধটা খাও। বাড়িতে কে কে থাকতো ওনার সাথে? আমার বাড়িতে উনি ও আমার শুধু বৌমা আর ওই যে আমার ছেলে। পারিবারিক কোনো সমস্যা ছিল? না 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 না, পারিবারিক কোনো সমস্যা ছিল না। শোনা যাচ্ছে যে না না, কিছুই বুঝতে, আমার তো মানে কেউ বুঝতে পারছে না। আমার মানে আশ্চর্য হয়ে যাচ্ছি, এরকম একটা ঘটনা ঘটালো কী করে, মানে কিভাবে হয়েছে সেটা কি হ্যাঁ, শুনলেন? কেনা কিছুই বুঝতে পারছি না। আমরা মানে অজ্ঞাত, মানে কেন যে করলো আমরা কিছুই বুঝতে পারছি না। কি মনে হচ্ছে, কি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? না, আমাদের কোনো ধারণা নেই, আমাদের কোনো মনে হচ্ছে না যে রহস্য আছে, কিছু সামনে। কি মনে হয় কি উনি এই সময় এই কাজ করতে কোনো পারেন? মানসিক দিক দিয়ে কোনো চাপক যা কিছু তো একটা নিশ্চয় ছিল, নাহলে মানুষ সুইসাইড করে।